কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে ফিরে এসে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাবে, নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। তাদের সঙ্গে লড়াই করে কেউ টিকতে পারবে না। আসলে ইয়াজুজ মাজুজ দেখতে কেমন হবে? তারা কি সাধারণ মানুষের মতো হবে নাকি দানবের মতো বড়? কোরআন ও হাদিসে তাদের শরীরের বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে সরাসরি উল্লেখ না থাকলেও তাদের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা এসেছে। যেমন ইয়াজুজ মাজুজ হবে দ্রুতগামী, সংখ্যায় অজস্র, পৃথিবীতে পানির মতো ছড়িয়ে পড়বে এবং বিশাল ধ্বংসযজ্ঞ চালাবে। আজকের ভিডিওতে জানতে পারবেন ইয়াজুজ মাজুজ বর্তমানে কোথায় আছে এবং আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে ধ্বংস করবেন। ইয়াজুজ ও মাজুজ হচ্ছে হযরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফেসের বংশোদ্ভূত দুটো সম্প্রদায়। তাদের আত্মপ্রকাশ সম্পর্কে কোরআনে রয়েছে। অবশেষে যখন ইয়াজুজ মাজুজকে বন্ধনমুক্ত করে দেওয়া হবে এবং তারা উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। ইয়াজুজ মাজুজের উৎপত্তি স্থান সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে। কিছু ঐতিহাসিক সূত্রে উল্লেখ রয়েছে তারা এশিয়ার উত্তর পূর্বাঞ্চল থেকে আসবে, যেখানে তারা প্রাচীনকালে লুটপাট করত। জুলকারনাইন তাদের বিরুদ্ধে একটি প্রাচীর নির্মাণ করেছিলেন। কোরআনে বর্ণিত রয়েছে অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুজ মাজুজের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য দেয়াল তুলে দিয়েছিলেন জুলকারনাইন, আর সেই স্থানটি পাহাড়ের প্রাচীরের মাঝখানে। গবেষকদের ধারণা সেই দেয়াল আজকের আর্মেনিয়া এবং আজারবাইজানের দিকে রয়েছে। সম্ভবত জুলকারনাইনের নির্মিত প্রাচীরটি এই অঞ্চলেই অবস্থিত, তবে নিশ্চিতভাবে কিছু বলা যায় না, কারণ ধর্মীয় বইগুলোতে এই প্রাচীরের নির্দিষ্ট অবস্থান সম্পর্কে কোনো স্পষ্ট উল্লেখ নেই। এই বিশাল সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করবেন আল্লাহ তাআলা? ইয়াজুজ মাজুজ কিয়ামতের আগে ফিরে এসে নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে। একসময় তারা বাইতুল মুকাদ্দাসের এক পাহাড়ে গিয়ে বলবে, দুনিয়ায় যারা ছিল তাদের হত্যা করেছি, এখন আকাশে যারা আছে তাদের হত্যা করব। তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে, এর রক্ত রঞ্জিত হয়ে ফিরে আসবে। তাদের এই বর্বরতা মুসলমানদের জন্য ব্যাপক আতঙ্ক সৃষ্টি করবে। এ সময় ঈসা আলাইহিসসালাম তাদের জন্য দোয়া করবেন। অতঃপর ইয়াজুজ মাজুজের কাঁধের দিক থেকে এক প্রকার পোকা সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করবেন। পৃথিবী জুড়ে তাদের লাশ পড়ে থাকবে। তাদের মৃতদেহ এত বেশি হবে যে তা পর্বতের মতো হয়ে যাবে। এই মৃতদেহগুলি পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এর ফলে পরিবেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। অতঃপর নখযুক্ত পাখি এসে লাশগুলোকে সরিয়ে নেবে। সর্বশেষ আল্লাহ তাআলা প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। শহর বা গ্রামের কোনো বাড়িঘরই তা থেকে রক্ষা পাবে না। সমস্ত জমিন ধৌত হয়ে যাবে এবং তা আয়নার মতো ঝকঝক করে উঠবে। কয়েক বছর পরে কোন এক ভোরে পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে আর তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর কিয়ামত সম্পর্কে বিস্তারিত জানতে এই প্লেলিস্টে চেক করুন।